বর্ধমান জেলায় ফের মাথাচাড়া দিচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সরকারি খাস জমি দখল থেকে শুরু করে ক্যানেল ডিপার্টমেন্টের জমি সবই যেন এখন অসাধু চক্রের নজরে। আর এবার সেই বেআইনি চক্রের ছায়া পড়েছে এক ব্যক্তিগত জমির ওপর। অভিযোগ, বর্ধমানের বাসিন্দা এমডি ইয়াদ হোসেনের ব্যক্তিগত মালিকাধীন জমির উপর নজর পড়েছে কয়েকজন প্রভাবশালী অসাধু ব্যক্তির। জমি আত্মসাৎ করার চেষ্টা চলছে বুঝতে পেরে তিনি সরাসরি কথা বলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কথাবার্তাতেই বুঝে যান ক্ষমতার দাপট আছে এই চক্রের পিছনে। এরপরই তিনি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, প্রশাসন যেন সঠিক তদন্ত করে, যে বা যারা এই বেআইনি চক্রের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। জমি মাফিয়াদের দৌরাত্ম্য যখন সাধারণ মানুষদের নাজেহাল অবস্থা, তখন এমডি ইয়াদ হোসেনের এই উদ্যোগ প্রশাসন কত দ্রুত ও কতটা কঠোরভাবে বিবেচনা করে সেই দিকেই এখন তাকিয়ে বর্ধমানবাসী। আমার কাছে এবং 4 ব্যক্তি করেছে। কবে অ্যাটাক করেছিল? আজকে হয়েছিল আপনার 3-7 আগে। 3-7 আগে আমার বাড়িতে তার সিসি ফুটেজ রয়েছে আমার কাছে। কে কে দেখতে গেছিল, কে কে দুষ্কৃতি গেছিল আমার বাড়িতে, সব আমার কাছে প্রমাণ আছে। সিসি ফুটেজ আছে সব আপনার কাছে? হ্যাঁ, সিসি ফুটেজ আছে। আপনি শাস্তি চাইছেন ওদেরকে? হ্যাঁ, আপনি শাস্তি চাইছেন ওদেরকে? শাস্তি চাইছি, ওই শাস্তি যেন হয় অনিবার্য, একটু আপনারা করুন। আর 2022 সালে যে আমাকে বারবার প্রেসার কিট করে মেশিন থেকে আমাকে মুখ থেকে বাড়ি থেকে তুলে নিয়েছে যাচ্ছে তাই বাবা আমাকে নোংরা নোংরা ভাষা বলে বলেছে কেসটা তুই ইটোর কর। এবং আরো কিছুদিন আগে আমি ডিএম কে জানিয়েছি, এডিএম কে জানিয়েছি, এসডিও কে জানিয়েছি, আইসি কে জানিয়েছি। এখন পর্যন্ত সেই কবরস্থানটা এখনো চালু করে যাচ্ছে, কিন্তু বন্ধ করার প্রয়োজন মনে করছে না। কেন সে ব্যক্তি কেন এরকম করছে? এবং আমি যদি আবার বলছি, আমার বাড়িতে অ্যাটাক হবার চান্স আছে। যদি চান্স পড়ে থাকে, আমি যদি মারা যাই, প্রদীপ রহমান মামা সানে আলম যেন দায়ী থাকে। এবং আমার বাড়ির ফ্যামিলিকেও বলে দিচ্ছি, দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং আপনাদেরকেও বলছি এবং সাংবাদিক ভাইদেরকে বলে দিচ্ছি যেন সহযোগিতা করে, এবং প্রশাসনকে বলছি আমার সহযোগিতা করে, এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসারকেও বলছি যেন সাহায্য করে এবং আমার বাড়িতে একটু দেখাশোনা করে। ওইসব ব্যক্তি, দুষ্কৃতী ব্যক্তি সানে আলম, সে যেন এই 18 নম্বর ওয়ার্ডে যেন না দেখতে পায়। আপনার নাম পরিচয়? আমার পরিচয় হচ্ছে এমডি ইয়াদ হোসেন। আমি বর্ধমান পাঁচচালা নিয়ার শিশু বিদ্যালয় স্কুলের বাসিন্দা, 18 নম্বর ওয়ার্ড। 3 দিন আগে সালেলাম আলম আপনার নামে অভিযোগটা করেছে। আপনি ওয়াকাপে কি বলতে চান? ওয়াকাপের বলতে চাই, ওয়াকাপ সম্পত্তি নিয়ে ও ভোগ করছে এবং কবরস্থান। আমি এমডি ইয়াদ হোসেন, আমি 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিনের বাসিন্দা। ওখানে একটা কবরস্থান ছিল 1956 সালে, 12,751 এনরোলমেন্ট হয়েছিল, 12,751 ইসি নাম্বার সেখানে পড়ে আছে। সেই খবরটা নিয়ে ও বলতে চাইছেন এটা যদি কবরস্থানে জায়গা হয় আমি বর্ধমান ছেড়ে দেবো। তো সুতরাং আমি যখন কবরস্থানের ডকুমেন্টস পেয়ে গেলাম, এই দেখুন তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে। কি কি ডকুমেন্টস আছে দাদা একটু আপনি? ওয়াকাপের স্ট্যাম্প নাম্বার 12,751 ডকুমেন্টস আমি পাওয়া গেছে। উনি যে মিথ্যাবাদী করে বলছিল, তাকে তার প্রমাণটা দেওয়ার 3 দিন আগে প্রমাণটা দেখিয়ে দিলাম যে ওয়াকাপের সম্পত্তি কিনা এবং ওটা কবরস্থান ছিল কিনা। সুতরাং উনি যে আমি খুব ভালো, কিন্তু খুব একটা ভালো লোক নন। ওনার সম্পত্তি কতগুলো রয়েছে। আপনি কি চাইছেন দাদা? আপনি কি? আমি চাইছি ওনার একটু শাস্তি হোক, প্রশাসন যেন ওনাকে শাস্তি করে, এবং যা প্রতারণা করে বেড়াচ্ছে কবরস্থানের জায়গা নিয়ে, ওয়াকাপের জায়গা নিয়ে, তার যেন শাস্তি হয়। এবং সেই ব্যক্তিকে, এবং প্রতিটা জায়গায় ওর কত জায়গা আছে, নীলপুরে আছে এবং আমাদের সদীপুকুরের পাড়ে, সব জায়গাগুলো দখল। উনি একটা 1.5 লক্ষ টাকা চাকরিজীবী ব্যক্তি, এতগুলো জায়গা পায় কি করে? সুতরাং আজকে সেই ব্যক্তি সাধারণ মানুষকে এরকম বিভ্রান্তি করে বেড়াচ্ছে এবং তাদের নামে বদনাম করে বেড়াচ্ছে। কি এভিডেন্স আছে দাদা একটু পেপারে আপনি দেখান? এই তো আমার কাছে এভিডেন্স আছে, কবরস্থানের জায়গা এবং তার দাগ নম্বর, তার খতিয়ান নম্বর সব আমার কাছে রয়েছে। দাগ নম্বর পর্চা আমি সব ওখানকার পেয়ে গেছি। তো এরকম 66 শতক জায়গা, 66 শতক জায়গা ওনারা 9 শতক জায়গাকে আলাদা করে দিয়েছে।